সে কি ইয়া, আজকে তো জুমা, একটা 30 নামাজ শুরু হয়। তো এখানে দেখো এ বি সি আর থ্রি কনস্ট্রাকটিভ ইন্টিজার বলছে, এ বি সি হচ্ছে তিনটা ধারাবাহিক ভাবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এবিসি তিনটা ধারাবাহিক পূর্ণ সংখ্যা। দেন প্রুভ দ্যাট লগ এ প্লাস এসি। একটা কথা মনে রাখবা বা লিখে রাখো, কনস্ট্রাকটিভ সংখ্যার প্রথমে থাকে ওয়ান। প্রথমে কি থাকে? ওয়ান থাকে। কিন্তু এগুলো তো ওয়ান নাই, আছে? নাই, ওয়ান কিন্তু নাই। কনস্ট্রাকটিভ সংখ্যার প্রথম সংখ্যায় থাকে সব সময় ওয়ান থাকে। কনস্ট্রাকটিভ ইন্টিজারে সব সময় প্রথমে থাকে। আমি এদিকে আসছিলাম অনেকদিন, আমাকে তুমি কি বুঝাও? একটা 15 করতেছি নামাজ, জুমার নামাজ। আমার তো মসজিদে 2টা বাজে, 1:45 নামাজ শুরু হয়, আরেকটাতে একটা শুরু হয়, 2টা মসজিদ ছিল, একটা শেষ করে আরেকটাতে যাওয়া যেত। দেখো, কনস্ট্রাকটিভ ইন্টিজার মানে হচ্ছে প্রথমে ওয়ান থাকবে যে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার কি থাকবে? ওয়ান থাকবে। অর্থাৎ তাহলে এ এর সাথে কি থাকবে? ওয়ান প্লাস এ। বি এর সাথে থাকবে ওয়ান প্লাস বি। সি এর সাথে থাকবে কি? ওয়ান প্লাস সি। তো এটা হওয়ার কথা, ঠিক আছে? তো এটা কিন্তু নিয়ম। কিন্তু এটা আমাদের, যেহেতু ইন্টিজার কথাটা বলছে, ইন্টিজার কনস্ট্রাকটিভ ইন্টিজার মানে হচ্ছে একটা ওয়ান প্রথমে থাকে যে কোনো সংখ্যা। তো এখানে দিয়ে দিছে সংখ্যা এ বি সি, এগুলা দিয়ে দিছে। তো আমরা এটাকে, তো লিখো সিন্স, লিখো সিন্স এ বি সি আর থ্রি কনস্ট্রাকটিভ ইন্টিজার লিখছো? সিন্স এ বি সি আর থ্রি কনস্ট্রাকটিভ ইন্টিজার লিখছো? লিখার পরে আমরা এখন প্রত্যেকটা লিখবো, ঠিক আছে? সংখ্যা আমরা প্রত্যেকটা লিখবো। প্রথমে আমরা একটু অন্যভাবে লিখবো। কিভাবে লিখবো? এই বিয়ে থেকে একে বাদ দেবো, ঠিক আছে? বিয়ে থেকে একে বাদ দেবো, আবার সি থেকে বি কে বাদ দেবো। তাহলে এই যে দুইটা বাদ দিলেই ওয়ান প্লাস এ এসে পড়ে। দেখো আমি লিখি, সুতরাং দিয়ে লিখলাম, উল্টাই লিখতেছি এই অঙ্কটা, নাই তো ওইভাবে করলে কঠিন হয়ে যায়। বি মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, আমি এটাই মানে আমি যে মনে মনে কইছি, আমি যেটা বলছি প্রথমে বোঝানোর সময়, ওইটাকেই আমি আনবো। অর্থাৎ মান আনবো কি, আমি প্রত্যেকটার মান নিব। ওয়ান প্লাস এ। দেখো এই যে, দেখো আমার কথার সাথে কাজের মিল রাখছি আমি। শুধু এই অঙ্কটার ক্ষেত্রে যখনই তোমাকে এ বি সি দিয়ে কনস্ট্রাকটিভ ইন্টিজার কথাটা বলবে, তখন তুমি উল্টা করে বিয়োগ করবা। অর্থাৎ প্রথমে বি থেকে এ কে বিয়োগ, এবং সি থেকে বি কে বিয়োগ দিয়ে, আর ইজিক্যাল টু ওয়ান লিখবা। তাহলে এটা একটা হইছে, একটা কিন্তু আমরা পাইছি। দেখো আমার কথার সাথে মিল আছে, অর্থাৎ যে সংখ্যার ওয়ান ওয়ান প্রথমে থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টিজার। ওকে, কনস্ট্রাকটিভ ইন্টিজার। শেষ, 5 মিনিট লাগবে না এটা বুঝাইতে, আমি বুঝাই দিতেছি, তারপরে যেতে পারবা। সি মাইনাস এ, সরি সি মাইনাস বি হবে, এ না, সি মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়ান। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে। বুঝতে না পারলে আমাকে বলবা। তাহলে সি এর মান বের করবো আমরা এখন। সি এর মান হচ্ছে ওয়ান প্লাস বি। তো দেখো এখন তো বি এর মান আমার কাছে জানা আছে, ঠিক আছে? বি এর মান আমার কাছে জানা আছে। বি এর মান কি আছে? আমার জানা আছে। তাহলে বিটা ওইটা দেবো। ওয়ান প্লাস হচ্ছে বি এর জায়গায় হচ্ছে আবার ওয়ান প্লাস এ, ঠিক আছে? তাহলে সি এর মানটা দেখো, এটা এটা অন্যভাবে আরেকটা নিয়ম আছে, করা যায়। তা আমার তো মনে হয় এটাই সবচেয়ে সহজ নিয়ম। টু প্লাস এ, ঠিক আছে? এই যে আমরা সি এর মান পাইছি, বি এর মান পাইছি। ওকে, এখন কইতে পারে তাহলে এর মান কি? এর মান ফরে, কারণ কি আমার প্রশ্নের ভিতরে বলছে লগ এ প্লাস এ সি, টু লগ বি। এ বের করতে বলে নাই, এর সাথে সি কে গুণ করতে বলছে, ঠিক আছে? বুঝছো কিনা, কথা কও না কেরে? না বুঝলে তো আমি বুঝামো। লেখো, এবার লেখো, নিচে লেখো, এই জায়গায় লিখো উই হ্যাভ টু প্রুভ দ্যাট লিখা, এটা লিখো, এটা লিখো, ঠিক আছে? এটা লিখো, লিখো, হইলে আমাকে বলবা।
লিখছো? কোনটা লিখবো? উই হ্যাভ টু প্রুভ দ্যাট লিখার পরে এই জায়গাটা লিখবা, এখানে মানটা বসামো, মানগুলাকে নিয়ে আসছি না, এইখানে বসামো। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, ঠিক আছে? লিখার পরে আমরা এখন এটা লিখবো, 1 প্লাস এসি ছিল না, আর ছিল কি, সমান সমান 2 log b, 2 log b, অর্থাৎ এটা বার করতে হবে আমার। ওকে, এখন আমি এই পাশটা নিব, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড। মানটা বসানোর আগে একটু লিখে নিই, 1 প্লাস এসি। তাহলে তোমার কাছে সি এর মান আছে, আছে না? সি এর মান কিন্তু আছে, লগ 1 প্লাস এ হচ্ছে বাহিরে ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, কি ছিল, কি ছিল, কি ছিল, 2 প্লাস এ ছিল না, 2 প্লাস এ। বুঝছেন কি না? এখানে মানটা বসাইতেছি, না পারলে আমাকে বলবেন। তাহলে লগ কি আছে দেখো, 1 প্লাস 2a প্লাস হচ্ছে স্কয়ার, ফর্মুলা ইজ সহজ আছে তো। কথা বললেন এই জায়গাটা জি ভাইয়া বুঝছি। বুঝছেন নি? বুঝছেন? তাহলে দেখেন এখন ফর্মুলা হয়ে গেছে। এটা যদি আমি স্কয়ার বলি, আছে 2ab, আর এটা হচ্ছে বি স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি, লগ 1 প্লাস, এটা লিখতে পারি না, লিখতে পারি কিনা কথা কয় না, এটা লিখতে পারি কিনা কথা কয় না কারে? জি ভাইয়া। তাহলে এই 2টার সামনে দিয়ে দেই, এটারে কি করবো, সামনে দিয়ে দিব, তাহলে হচ্ছে তাকে কি 1 প্লাস এ, 1 প্লাস এ। তাহলে দেখেন এ 1 প্লাস এর মান কি ধরছিলেন, মনে আসেনি? মনে আছে 1 প্লাস এ কোথায় বি। লিখছিলাম আমরা, বি, মিলছে? ভাইয়া দেখেন, তাড়াতাড়ি একটু। হ্যাঁ দাঁড়ান আমি বুঝাইতেছি, আমি যদি এটারে 1 প্লাস এ 1 প্লাস বি এভাবে লিখে লিখে যদি অঙ্কটা করতাম, তাহলে মিলাইতে অনেকটা বড় হয়ে যেত, কিন্তু আমি এটারে বুদ্ধি খাটে ছোট করে দিছি। বলেন, আমি আর প্রথমে থেকে দেখাই নেই। একটা কনস্ট্রাকটিভ ইন্টিজার কথা যদি বলে দেয় অঙ্কের ভিতরে, আর কনস্ট্রাকটিভ ইন্টিজার মানে হচ্ছে 1 প্লাস এ, মনে রাখবেন 1 প্লাস এ একটা এ থাকবো, তাহলে এর সাথে এটা থাকবো, বি এর সাথে এটা থাকবো, আবার সি এর সাথে থাকবো। তো সেটা না করে আমি কি করছি, উল্টা করে একটা নিয়ম করছি। আমি কি করছি, প্রথমে বি এর থেকে এ কে বাদ দিছি, এবং সি এর থেকে বি কে বাদ দিছি, বাদ দিয়ে আমি অঙ্কটা নিছি, নেওয়ার পরে মানগুলা বসাইছি, বসানোর পরে আমরা এই সাইডটাকে নিয়ে নিছি সরাসরি। ওকে, সরাসরি নিয়ে নিছি, সরাসরি নিয়ে নেওয়ার পরে আমরা মানটাকে বসাইছি, বসানোর পরে দেখি আমরা সবগুলা হয়ে গেছে, আমরা সহজ নিয়ম, আমাকে আর পেঁচাইতে হইছে না। তো আমি এই জায়গার ভিতরে মানটা বসাইয়া, এখানে হচ্ছে ফর্মুলা হয়ে গেছে এই জায়গায়, এখানে দেখি আমি 1 প্লাস 2a প্লাস স্কোয়ার, তাহলে এটা তো হচ্ছে 2, 1 হচ্ছে এ, আর হচ্ছে এ হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে 2a, তাহলে সরাসরি আমি বলতে পারি এই ফর্মুলা, অর্থাৎ 1 প্লাস স্কোয়ার। তাহলে 1 প্লাস হোল স্কোয়ার যদি লিখি, তাহলে এই স্কোয়ারটাকে সামনে দিয়ে দিই, তাহলে সামনে দিয়ে দিলাম, আর এটার মান অলরেডি অঙ্কে বি দেওয়া ছিল, তাহলে বসাই দিলাম, অঙ্কটা মিলে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন? বুঝছেন নি? জি ভাইয়া। তাহলে আজকে বিদায়, আল্লাহ হাফেজ। আর দুই একটা অঙ্ক মনে বাকি আছে, তো যেগুলা পারবেন হোমওয়ার্ক করে নেবেন, যে পারবেন গ্রুপে করে দিয়ে দিয়েন, ঠিক আছে? কেউ তো চাইলে কেউ কিছু দেয় না, আমি না বলা পর্যন্ত, এগুলা তো ভালো করতে না কোনোদিনও, কথা শোনে না। আল্লাহ হাফেজ।